মহাভারতে অর্জুনের বীরপুত্র অভিমন্যুর স্ত্রী, যিনি বিরাট রাজের কন্যা এবং পরীক্ষিতের মা, সেই উত্তরার কথা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে অভিমন্যুর প্রথম স্ত্রী কিন্তু উত্তরা নন। অভিমন্যুর প্রথম স্ত্রী তাহলে কে? আজ চলুন সেই গল্পটাই বলি, যা ডিডিএলজের মতো পপুলার হিন্দি সিনেমাগুলোকেও হার মানাতে পারবে, যেখানে নায়ক নায়িকার প্রেমের বাধা হলেন নায়িকার পিতা, এবং সেখানে আমরা নায়িকার সম্ভাব্য হবু বরকেও দেখি, এবং শেষমেশ নায়ক কিভাবে নায়িকার পিতার চোখে ধুলো দিয়ে নায়িকাকে বিয়ে করে মধুরেণ সমাপ্যায়ত করে সেটাও দেখতে পাই। পাণ্ডবরা যখন কৌরবদের কাছে পাশা খেলাতে হেরে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে যায়, তাদের সমস্ত সম্পত্তি ও রাজ্য কৌরবদের হাতে হস্তান্তর করে, তখন অর্জুনের স্ত্রী সুভদ্রা তার সদ্যজাত শিশুপুত্র অভিমন্যুকে নিয়ে দ্বারকাতে চলে যায়। মামা বাড়িতে অভিমন্যু বড় হয়ে ওঠে। তার সাথে বড় হয়ে ওঠে বলরাম ও রেবতীর কন্যা বৎসলা, যার আরেক নাম হলো শশীরেখা। ছোটবেলার বন্ধুত্ব কৈশোরে গিয়ে প্রেমে পরিণত হয়, কিন্তু বলরাম চান না যে তার কন্যার বিয়ে অভিমন্যুর সাথে হোক, কারণ পাণ্ডবরা তখন বনবাসে ছিল। তারপর অজ্ঞাতবাস কাটিয়ে ওঠার পরও যে তারা রাজ্য এবং ধন সম্পত্তি সবকিছু ফেরত পাবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ অভিমন্যুর সাথে বিয়ে হলে বৎসলার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে পিতা বলরাম অত্যন্ত অনিশ্চিত ছিলেন। অপরদিকে শিষ্য দুর্যোধন ছিল বলরামের অত্যন্ত প্রিয়, তাই তার পুত্র লক্ষণের সাথে বৎসলার বিয়ে দিতে চান বলরাম। ডিডিএলজের কাজলের মতোই বৎসলাও কিন্তু অমরেশপুরীর মতো বলরামের ব্যক্তিত্বের সামনে নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে পারে না। তখন ভাই অভিমন্যুকে সাহায্য করতে সিনে আসে হিরোর ভাই হয়ে ভীমের রাক্ষস পুত্র ঘটোৎকচ। সে এক রাতে উড়ে গিয়ে বৎসলাকে নিয়ে চলে আসে, আর হিরো হিরোইনের 4 হাত এক হয়। অপরদিকে ঘটোৎকচ নিজে বৎসলা সেজে বলরামের ঘরে বাস করতে শুরু করে, লক্ষণের সাথে প্রেমের অভিনয় করে, এবং সাথে সে আর তার রাক্ষস সাঙ্গপাঙ্গরা লক্ষণকে নিয়ে প্রচুর রকম প্র্যাঙ্ক করতে শুরু করে। বিয়ের পিড়িতে বৎসলা রূপী ঘটোৎকচ লক্ষণের হাত এমনভাবে চিপে দেয় যে লক্ষণ সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর ঘটোৎকচ পাত্তারি গুটিয়ে কেটে পড়ে। দুর্যোধন খুব মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু বলরাম শেষ পর্যন্ত অভিমন্যুকে জামাই হিসাবেই মেনে নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধের 13 নম্বর দিনে অভিমন্যুর হাতে লক্ষণের মৃত্যু হয়, এবং ক্রোধে আত্মহারা হয়ে দুর্যোধন অভিমন্যুকে চক্রব্যূহতে নৃশংসভাবে যুদ্ধের সমস্ত রকম নিয়ম কানুন ভেঙে হত্যা করে।